দেখুন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে প্রায় 150 গ্রাম মতন সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে এমনভাবে ভাজবেন যাতে কড়া লাল না হয়ে যায়, এইদিকে একটু নজর রাখবেন। মোটামুটি একটু ভাজা হলে তারপরে আমি এটার মধ্যে জল তুলে দেবো। কীভাবে ধুচ্ছি সেটা মানে একটু ফলো করুন। এইভাবে ধুয়ে নেবেন, কারণ নেড়ে এটাকে বেশি চটকে ধোবেন না, কারণ মুগ ডালের একটা সুন্দর গন্ধ থাকে, ওটা বেরিয়ে যায়। তাই জন্যে এইভাবে দুবার ধুয়ে নিয়েছি। এবার যথারীতি আমি জলটা ধুয়ে নেওয়ার পরে দুবার ধুয়ে নেব, যাতে ওই ডাস্ট পাউডারটা চলে যায়। এবার এর মধ্যে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব এবং ডালটাকে বয়েলড করতে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার ফিরে এলাম রান্নায়। দেখুন যে ডালটা ফুটে উঠেছে, আর এইটা অবশ্যই ফেলে দেবেন ফেনা ফেনা মতন, যেটা এইটা হচ্ছে ডালের ইম্পিউরিটিস। এই ইম্পিউরিটিসটা ফেলে দিলে পরে ডাল খেতে ভালো লাগে। এবার তার মধ্যে আপনি হলুদ দিয়ে দেবেন। এবার ডালটা আমার 8-10 মিনিটের জন্য এটাকে বয়েলড হতে দেবে। তারপর যাই হোক, বয়েলড হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে এলাচ দিলাম 3টে, আর আপনার আদা কুচি দেবো, আর হচ্ছে সাথে লঙ্কা, আদা কুচি, এলাচ আর জিরে দেবেন অবশ্যই, এটা দেবেন, আর হিং দেবেন। হিংটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার গন্ধটা বেরিয়ে আসলে পরে হিংটাও দিয়ে দিয়েছি। আমি এখানে জিরাটা দেখাইনি, জিরাটা একটু পরে দিয়েছি। আপনারা কিন্তু এই ফোড়নেই জিরাটা দিয়ে দেবেন। এবার যাই হোক, আমি টমেটোগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিলাম, এবং টমেটোটা কিছুটা ভাজা ভাজা হলে, নরম হয়ে গেলে তারপরে আমি ডালটা তুলে দেবো। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কিছু বেসিক মশলা দিয়ে দেবো, যেমন ধরুন নুনটা কিন্তু দেইনি, তখন নুনটা দিয়ে দিলাম। এবার আপনার নুন দিয়ে দেবেন, ওই যে আমি একটু পরে দিয়েছি, আপনারা কিন্তু সেটা করবেন না, জিরেটা আগে দেবেন। আর যদি ভুলে যান তাহলে আমার মতো একটু সরিয়ে জিরেটা ভেজে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। একই কাজ, একই ফাংশন, কোনো অসুবিধা নেই। এবার তারপরে আপনার টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এর মধ্যে নুন তো দিয়ে দিয়েছি, নুনটা কিন্তু আপনি একেবারে বুঝে শুনে দেবেন, নুনটা কতটা দেবেন। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেবো। ডালটা তুলে দিলাম। বেসিক মশলার মধ্যে হচ্ছে আপনার বেসিক মশলা এর মধ্যে আমি আর দেবো না। এর মধ্যে হলুদটাই দেব, নুন আর মিষ্টি এই পড়বে এর মধ্যে, আর বিশেষ কিছু পড়বে না, কারণ বিয়ের বাড়িতে এই রান্নাটার মধ্যে কোনো বেসিক মশলা দেওয়া হয় না। আমিও তাই করেছি, কিন্তু আমি বলতে একটু ভুলে গেছিলাম, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার আমি এই ডালটা ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আর যখন আমি ডালটা বসিয়েছিলাম ফোড়নে, তখন একটু কিন্তু ঘি দিয়েছিলাম, সেই ঘি দিয়ে বসিয়েছিলাম। এবার এই যে গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে এটাকে নাড়িয়ে আমি নামিয়ে নেব। ঠিক বিয়ের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে নিরামিষ ডাল যেভাবে করে, সেম প্রসেসে আমি এটাকে আপনাদের দেখালাম। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এই অনবদ্য স্বাদের রেসিপি আপনি বেগুন ভাজা বা বেগুনি দিয়েও খেতে পারেন, বিয়ের বাড়িতে কিন্তু বেগুনি দেয়। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। এটা ভাতের সাথে তো অত্যন্ত ভালো লাগে, নিরামিষ দিনে তো অত্যন্ত ভালো লাগে। তা বানিয়ে খান, আনন্দ করুন। আজ আসলাম।